সকাল বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার, সময় হচ্ছে সকাল 8টা। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আর এই দেখুন চুলগুলো আমার কীরকম ছিঁড়ি, সব ছোট ছোট চুলগুলো সব সময় সোজা হয়ে থাকে। সকালবেলা থেকে চা খেয়ে একটা একটা করে কাজ সারছি। বসাবো এখন একটু আলুর দম, মাকে দিয়ে এসছি আলু কুটতে। গিয়ে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দিই, কাঠে করব। কড়াটা একটু মাটি ফাটি মাখিয়ে রাখলাম, চলুন দেখাই। মা এখানে সকাল 8টা বাজে, তাতেই এখন যা রোদ্দুর উঠে গেছে। এখানে মা বসে ওই ভোমরা আলুগুলো জমিতে যেগুলো বেরিয়েছে বেছে বেছে ছাড়িয়ে দিচ্ছে। আর পেঁয়াজ রসুনটা একটু ছাড়িয়ে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। পুচকেটা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এখানে কড়াইতে মাটি মাখিয়ে রেখেছি। প্রচুর কাঠ, বাড়ির পিছনে দুটো কদম গাছ কেটেছে তো, ডালপালা সমস্ত কিছু। এই দেখুন এখানে এক দফা তো রয়েছে, মা উনুনটা মাটি মাখিয়ে রেখে দিয়েছে। আর ভোমরা আলুগুলো এখানে রয়েছে। সেদিনকে গাছ ছাড়াতে এসেছিলো ডাব পাড়ানোর জন্য, কয়েকটা ডাব ঘরে খাওয়ার হয়েছে। এইগুলো নারকোল। আর ওই দিকে কোণে দেখুন ছোটো আলুগুলোকে রেখেছে। এখানে এক দফা কাঠ রয়েছে। আর দেখুন কত আম পড়ে যাচ্ছে, মা ঝাঁট দিয়ে এখানে ফেলে রেখেছে। আর একটু বড় হলে পরে আমের চাটনি কিংবা টক ডাল খাওয়া যায়। এত ছোটো আম তো, প্রচুর আম ঝরে যাচ্ছে। গাছে একটা এঁচোড় কালো হয়ে যাচ্ছিল, মা সেই এঁচোড়টাকে চারফালি করে জলে তেল হলুদ জলেতে ভিজিয়ে রেখেছে যাতে আটাটা উঠে যায়। পরে সাইজ করে কেটে দেবে, রান্না করা হবে। তো চলুন চটপট আলুর দমটা করি, বেলা অনেক হতে চললো। বাড়িতে এত কাঠের জোগান যে কাঠের রান্না, আর কাঠের রান্না এখন তো গরম পড়ে গেছে। যদি সকাল করে সব কিছু জোগাড় করে নিয়ে কাঠে রান্না বসিয়ে দেন, সকাল করে রান্না হয়ে যায়, তো একদিকে একটা বড় কাজ হয়ে যায়। গরমের দিনে উনুনের কাছে বসে রান্না করাটা না খুব কষ্টের। আর বন্ধুরা, যেহেতু আমি এই মাসটা টোটালি ছুটি নিয়েছি, অল্প বিস্তর কাজ বাড়িতে করছি, তাই ভাবলাম যেদিন যেরকম সম্ভব হবে একটা করে লং ভিডিও দেবো, যেটা আমার রোজে সম্ভব হয় না। এখানে মিক্সিতে টমেটো, আদা, রসুন সমস্ত মশলা পেস্ট করে এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। আলুটা আগে থাকতে ভাপিয়ে নিইনি, বেশ ভালো করে কষিয়ে নিয়ে যদি আলুটা সেদ্ধ করা যায় না কাঠেতে, খুব ভালো সেদ্ধ হয়, মশলাটাও ভেতরে ভেতরে ভীষণ ঢোকে। সকাল 1:30 বাজে, তাতে এখন যা রোদের তাপ, এই তো সবে গরমের শুরু। কালকে সন্ধেবেলাতে যখন ডাক্তার দেখাতে এসেছি তখনও বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল, আকাশ ডাকছিল। ভাবলাম যে কী জানি যাওয়া হবে কি না, তারপর দেখলাম না, একটু ঝোড়ো হাওয়া দিতেই মেঘটা কেটে গেল। এখন জলখাবারটা করে একবার ওপরে যাব, কয়েকটা জামা কাপড় কাছাকাছি করেছি, সেইগুলো একটু মেলে দিয়ে আসতে যাবো, দিয়ে ঝাঁটটা দিয়ে দেবো। তারপর বাকি রান্নাগুলো আস্তে আস্তে করবো। আজকে অনেক পদ হবে রান্না। এঁচোড়টা হবে, একটু টমেটো আছে অনেকগুলো, টমেটোগুলো নষ্ট হয়ে যাবে বলে একটু মা ছোটো মা শাশুড়ি বাড়িতে কালী পুজোয় গেছিলো তো, অনেক বাতাসা কুড়িয়েছে মন্দির থেকে, সেগুলোকে নিয়ে এসছে। সেইগুলো দিয়ে মা বললে একটু টমেটোর চাটনি করে নিতে। আর বাবা গেছে মাছ আনতে, সকালে গেছিলো রেশন তুলতে, তারপর এসে মাছ আনতে গেল। মাছ হবে, আর করলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। চলুন দেখতে থাকুন। টমেটো পরিমাণ মতন জলটা দিয়ে চাপা দিয়ে রেখেছি, এটা এখন হোক, এটাই আমার আর কোনো কাজ নেই। এবার আমি জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিয়ে, বারান্দায় শুকোতে দিয়ে ঘরগুলো ছাদ দিয়ে। কী হয়েছে এটা? কাঠটা এটা তো ছেঁড়াই ছিল, কী অবস্থা নোটটা! কে এনেছিল এই নোটটা? উজ্জ্বল করতে এই নোটটা কী বলো তো, এই নোটটা আমি সেদিনে সুদীপকে বলেছি, এই তুমি যে নোটটা দিলে কিন্তু খারাপ, বলছে না চললে ফিরত দেবো, এই তোকে ফিরত দেবো। কে? সুদীপ। ও
এই যে পুচকেটা মায়ের সাথে ঘরগুলো ঝাঁট দিচ্ছে। এত পাকামো করে সারাদিন। ছেলে বিছানাপত্র সব গুছিয়ে রেখেছে, ওর এখন কলেজ নেই। ছাদে দেওয়া যাবে না, এত রোদ্দুরের তাপ, সকাল থেকে সব জামা কাপড় কালারগুলো সব ফেড করে দেবে। এবার বারান্দাতেই দিয়ে দেবো। ফোনটা চার্জে বসাতে হবে, একদম চার্জ নেই, 10% চার্জ রয়েছে। এই ঘরে চার্জে দিয়ে দিই, পরে আবার কথা হচ্ছে। রান্নার এখনও পুরোপুরি জোগাড়জাত হয়নি। এঁচোড়টা প্রেশার কুকারে গ্যাসে সেদ্ধ করতে দিয়ে এসেছি, তাই আলুর দমটা করার পর একটু টমেটোর চাটনি করলাম, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে হতে ওদিকে জোগাড় হয়ে যাবে। ভাত হয়ে এসছে, আর একটু হবে। ভাতেতে দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাতে। এটাকে গরম গরম মেখে ফেলতে হবে, নাহলে আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এমন সিটে হয়ে যাচ্ছে, খেতে খারাপ লাগছে। এদিকে ভাতটা হোক, ওদিকে দেখি এঁচোড়টা কতটা সেদ্ধ হলো। তো একটা কথা শুনছে না, যেখানে জল দেখতে পাচ্ছে সেখানেই ছুটছে। এখানে বাবা গাছের পাকা পেঁপে কেটে রেখে দিয়েছে, আর বাড়ির পিছনে বেল গাছ থেকে দুটো বেল পেড়ে এনেছিল। এত মিষ্টি বেলগুলো এই দেখুন পেকে গেছে। একটা বাবা খেয়েছে আর একটা মা খাবে। আমার বেল খেতে ভালোই লাগে, কিন্তু বড্ড গ্যাস হয়। এখানে শশা কাটা রয়েছে, এই দেখুন। দুষ্টু বাচ্চাটাকে কি করা যায় বলুন তো, মানে হাত সব সময় নিষ্পিস করছে, ওর কিছু না কিছু ওর হাতে চায়। আচ্ছা তুমি হাতে নাও, হাতে নাও, হ্যাঁ নাও, হাতে নাও। সরে এসো দরজার পিছন থেকে। দাঁড়াও, তিনটে চারটে শশা বুঝতে পারছি আমি, দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ নাও, এই যে 2 হাতে দুটো নিয়ে চললো। দেখি ওখানে ভাতটা কতদূর হয়েছে। এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, ওটা সেদ্ধ হয়ে গেছে ভাতটা। এবার ভাতটা নামিয়ে নেব। মশলাটা এখানে কষাচ্ছি, আর এই যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি। জলটা ফেলে নিয়ে জলটা কষে দেওয়ার পর এই জলটা দিয়ে দেবো। ভাতে ফাইন পুর করে দিয়েছি হাঁড়িটা। এতে যদি একটু চিংড়ি মাছ পড়তো, ব্যাপারটা পুরো জমে যেত। জোরে জাল দিচ্ছিলাম, মশলাটা প্রায় ধরে যাচ্ছিলো, সামলাতে পারছিলাম না, ওই জন্য একটু জালটা কম করে দিচ্ছি। এদিক ওদিক সামলে রান্না করছি তো, ছুটে ছুটে, যার দরুন সামলে উঠতে পারছিলাম না, এত জোর উনুনটা জ্বলছিল। এটা হয়ে গেলে নামাবার আগে দেবো একটু গরম মশলা বেটে। গন্ধটা এত ভালো লাগে গোটা গরম মশলা বাটা, পুরো মাংস খেতে হয়। একটু কষিয়ে নিই। এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাও সিমে সেদ্ধ করেছি আলু আর এঁচোড়টা। ভাবছিলাম শুকনো শুকনো করার ছিল এঁচোড়টা, হয়তো ভালোভাবে সেদ্ধ হবে না, কিন্তু এখন দেখছি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। যাই গিয়ে গোটা গরম মশলাটা বেটে নিই। এখানে ঝোলটা প্রায় মরে এসছে, হয়ে গেছে। এঁচোড়গুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। বেশি জল আর মারবো না, একটু মেখে খাওয়ার মতন রাখতে হবে তো। আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। সব শেষে মাছ কটা ভেজে নেব, তারপর সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করে নেব। চলুন তরকারিটা নামিয়ে নিই। পুচকাটা জল থেকে কিছুতেই উঠতে চাইছে না, জল থেকে তুলে নিয়েছে বলে চেঁচাচ্ছে। দেখুন, এই দেখুন, ভালো ফ্রেশ রুই মাছ এনেছে বাবা বাজার থেকে। এই মাছটা সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করব। এখানে কটা আছে, সবগুলো ভালো হবে না, কিছুটা ভেজে ফ্রিজে রেখে দেওয়া হবে, আর কয়েকটা মাছের ঝাল হবে। এটা হলেই আমার রান্না শেষ। সকাল 8টায় রান্না
বসিয়েছি, একটা একটা করে চলছে, এখনো শেষ করতে পারিনি। মেয়েটা আবার কাজ করতে চলে আসবে, এই জন্য একটু তাড়াতাড়ি করছি, কড়াটা বার করে দিতে হবে। আর চুলগুলো কেমন উঠে গিয়ে অবস্থা হয়েছে দেখেছেন, সামনে এত ছোট চুল গজিয়েছে, সব সময় অ্যান্টেনার মতন সোজা হয়ে আছে, দুঃখ মাথা লাগছে, এত গরম করছে। ভাবছি কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারবো। সবই হয়ে গেছে, কী রান্না করেছি সব শেষে আমি আপনাদেরকে দেখাবো। চলুন মাছ কটা ভেজে নিই তারপর। এদিকে দেখতে গিয়ে আবার এদিকটা পুড়ে যাবে। এ দেখুন বন্ধুরা, বাইরে এক জায়গা থেকে কাজ নিয়ে এসেছি, এই কাজগুলো আমি হাতের কাজগুলো আমি করতে পারি। এই যে দেখছেন ঝুমকোগুলো, এই যে ঝুমকোগুলো যে দেখছেন না, এই ঝুমকোগুলো, এই যে নিচে যে মতিগুলো ঝুলছে, এই মতিগুলো বাঁধার কাজ বাড়িতে বসে বসে করছি। এখন তো নিজের কাজের জায়গায় যেতে পারছি না, কি করব, বসে বসে এইগুলোকেই বাঁধছি। খুব একটা শক্ত কাজ নেই, এই হাতের কাজটা আমার শেখা, এটাই করছি এখন বসে বসে। ছেলে এনে দিয়েছে, রান্না বান্না করে ঘরের কাজ করে এখন করছি, এখন স্নান হয়নি। নেকলেসগুলো বাঁধা হয়ে গেছে, খুব অল্প মতির কাজ দিয়েছে এখন, আরও অনেক ঠাসা মতিরও কাজ হয়। মতিগুলো ঢুকে আছে, কারণ এক হাতে ধরে রয়েছে তো। এই যে ছোটো ছোটো যে মতিগুলো দেখছেন, এই মতিগুলো এতে বাঁধতে হয়। চলুন অল্প কিছু কাজ হাতে বাকি রয়েছে সেরে ফেলি, অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করতে হবে। বাইরে বারান্দায় বসে বসে করছি। এটা এখন 1:30টার ঘরে, হাতের কাজগুলো এখানে ইনকমপ্লিট রাখলাম, আর এইটুকুনি কানে বাকি আছে, এগুলো হয়ে যাবে সন্ধ্যার মধ্যে। আর আমার এখন যাব স্নান করতে। আধে গামছা ফেলে দাঁড়িয়ে আছি, বাবা কলতলায় স্নান করছে, হলে তারপর আমি যাব। মুখ চোখগুলোর অবস্থা হয়েছে দেখুন, যতই মাথায় তেল দিই না কেন কেমন যেন রুক্ষ রুক্ষ মতন লাগে আমার চুলটা, জোড়ো কাগের মতন। তো চলুন দেখাই কী কী রান্নার মেনু হয়েছে। মা পুচকেটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এখানে একটু টমেটোর চাটনি করে রেখেছি। না না আপনাকে ভিডিওতে ঘুমোয়নি পুচকাটা, আর এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল, এঁচোড়ের তরকারি, একটু ডাল হয়েছে। ডাল মনে হয় না আজকে কেউ নেবে, এই দিয়ে সবাইকার হয়ে যাবে। এবার যাই স্নানটা করে আসি, অনেক বেলায় মুড়ি খেয়েছি তো, যার ধরুন একটা ভার লাগছে, খিদে নেই। মা অনেক চেষ্টা করেও ওকে এখনও ঘুম পাড়াতে পারলো না। শশা খেতে ননি বুড়ি আমাদের খুব ভালোবাসে, ঘুমোয়নি দেখে মা বসবো, বসলে হবে, স্নান করতে হবে তো। তুমি কি খাচ্ছ এটা দেখেছেন, পুরোটা মুখে পুড়ে দিচ্ছে। এই দুত্তু বাচ্চা, কিছু বলবে তুমি একটা কিছু বলবে? আমার কাঁধে হাত দিয়ে এসে দাঁড়িয়ে আছে। হয়ে গেছে শশা খাওয়া, আর কিছু খাবে তুমি? না, ওর মা ভাত খাইয়ে দিয়ে গেছে, ফোনটা নেওয়ার ধান্দা করছে। হবে না, দূরে দূরে থাকো। এই যে কিছু বলবে, একটা কি কবিতা বলবে তুমি? চাঁদ উঠেছে গান করো, গান। শশা করে বসে আছে, এক মুখ শশা হয়ে গেছে। এবার যাও শুয়ে পড়ো, গুনু গুনু করে নাও। সময় এখন সন্ধ্যে 5:30টার ওপরে হয়ে গেছে, ঘড়িটার দেখে আসা হয়নি। এই যে পুচকেটা এসছে ছাদে, মাও এসছে। খাওয়া দাওয়ার পর এত ঘুম পেয়েছিল
যে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার পর যদি এতটুকুনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।